আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো নতুন আরও একটা ব্লগ আপনার লগে শেয়ার করার লাগে আইলাম। আশা করি আমার আজকের ব্লগটা আপনারা ভালো লাগবো। তো দেখতে থাকুক আমার আজকের ব্লগটা। আর আজকের ব্লগ যেটা দিলাম আর কি, এটা আসলে আমার কাছে 1 বছর আগের কয়েকটা ভিডিও ক্লিপ, একটা দাওয়াতর অ্যারেঞ্জমেন্ট আর কি। তো 1 বছর আগের করা ভিডিও ওখন দিলাম, কারণ এই সময় আর কি ভিডিও করার পরে আমি প্রায় আরও 1 বছরের মতো কোনো ব্লগ করছিলাম না বা কোনো ভিডিও দিছিলাম না, আর ভিডিওগুলো রয়ে গেছিল। তো এখন দেখলাম যে ফাইল চেক করতে গিয়ে আর কি বহুত পুরানা ভিডিও ক্লিপ হল রয়ে গেছে। ভাবলাম অত কষ্ট করা ভিডিও হল এমনি খাটা আসলে ঠিক হইতো নাই, আর যদিও পুরান তারপরেও দেলাই, আর ওটা ভাবেও আর কি দিলাম। তো এটা আসছিল আর কি 1 বছর আগে আর কি। আমার ছোট বইনর নন হরি তাইন দে আফারে আর কি কইছিলাম আমার গরু আওয়ার লাগে। আসলে তারা আসছিলা আমার ছোট বোনের গরু, আর আমি ইনভাইট করছিলাম আমার গরু আওয়ার লাগি। তো ওই সময়ের ব্লগ, আর এটা আসছিল সামারোর ব্লগ। তো পরিবেশ সপ্তাহ দেখলেও আপনারা বুঝতে পারবা। আর আমার ইসমাইলও আরও অনেক একটা ছোটো আছিল, আমার ইয়াকুব আলিশাও দেখতে একটা ভিডিও ক্লিপ আছে আর কি ওখানেও। তো পুরানা জিনিস এমনিও তো দেখলে ভালো লাগে, আর পুরানা জিনিস সব সময় মায়ার থাকে। তো ভাবলাম এই ভিডিওটা যেহেতু করছিলামও আমি ব্লগও দেওয়ার লাগি, আর দেওয়া হইছে না এই সময়, তো এখন শেয়ার করিলাই। তো আমি রান্নার প্রিপারেশন নিলাম, আরও দেখতে পারা আমার আমার বোন ফুতারকে আর আমার ইসমাইল, তারা দুজনও অনেক বড় বেট হয়ে গেছে, আগে তো আর একবারে ছোটো আসলা। তো তারা দুজনে আর কি বাড়া থাকে খানে না খাইরা, আর আমার রান্নার প্রিপারেশনটা অলরেডি চলের আর কি। যেনে কিছু জিনিস আছে প্রিপারেশন নিলাম, কিছু আছে অলরেডি বয়েলিছি রান্নার লাগি। আর ওখন আসলে আমার বোন ফুদ বা আমার বোন ভাই তারা খেয়েও তেমন একটা আওয়া হয় না, আগে খেয়ে অনেক আওয়া হইতো আর কি। আর এখন আওয়া হয় না, এক তো উইন্টার টাইম সাইডের মুখে খালি বেমার প্রবলেম চলের। আর ওটার লাগি চাই না যেনে বাচ্চান কোনো কারণে অসুস্থ হইতা। আসলে হসপিটালের গড়ে যারা দৌড়ে আসলে তারা বুঝতে পারে হসপিটালের লাইফ কত ডিফিকাল্ট, আর স্পেশালি বাচ্চাইন্তর ক্ষেত্রে তো আরও বেশি একটু ডিফিকাল্ট থাকে, যেহেতু তারা কইতা পারেন না, তারার প্রবলেম মা বাপে বুঝা নেওয়া লাগে, আর ডক্টর হলে বুঝতে হইলে বিভিন্ন টেস্টর মাধ্যমে বোঝা লাগে। তো ওই জিনিসগুলো আসলে মুখে হওয়া যত সহজ, প্র্যাকটিক্যাল লাইফও আসলে এগুলা ফেস করা ঠিক ততটাই কষ্টর আর কি। তো আমি চাই আমার বাচ্চান গুছিন সুস্থ থাকুক, যদিও আমার এর কারণে অনেক স্যাক্রিফাইস আমার করা লাগে। ফ্যামিলি মেম্বার লগে মিট করতে পারলাম না, দেখা করতে পারলাম না, নিজেও যাইতে পারলাম না, প্লাস তারারও না করা হয়েছে আইতা না। তো আমার বাচ্চান তোর বালার কথা চিন্তা কইরা, আমার হ্যাপি থাকার কথা চিন্তা কইরা আমার ভাই বোনেও এই স্যাক্রিফাইস তারা করে আর কি। তো দেখতে পারছেন আমার রান্নার প্রিপারেশন। আমি আসলে আজকের দিনও আর কি অনেক কিছু গুছাইয়া, মানে আমার খামটার একটু শর্ট টাইমে শেষ করার লাগে, কালকে তারা আইবা বিকালে। তো কালকে দিনও আমি একবারে 100% কুকড সপ্তাহ করে এলিম। আজকে যতটুকু পারি আর কি, মানে জামেলার খাম ওখলাটে তৈরাম। তো মাংসটাও ও পর্যায়ে রাখি লিছি, আমি কোনো মশলা এখনও অ্যাড করছি না। আর মাংসটারে খালি পেঁয়াজ আদা রসুন গরম মশলা দিয়ে আর কি কষাইয়া খাওয়া যায় রাখছি। আর এখানেও খুব কুয়েল ফাঁকি আর কি ফ্রাই কইরা রাখলাম, পরে আমি কিতা করিলাম তারা যে সময় কালকে তো বিকালে আইবা, তো ওই সময় রান্ধিলিম আর ফিশ এটা ফ্রাই করে রাখলাম। তো 2 দিনের ব্লগও আসলে খাওয়া যায়, আমি 2 পার্টে শেয়ার করবো। একদিনে শেয়ার করাত গেলে ভিডিও আসলে বেশি লম্বা হয়ে যায়, আর খাটতে খাটতে দেখা যায় কোন পার্ট খাটতাম আর কোন পার্ট রাখতাম একটা চিন্তা আইয় আর কি। আর এটা ভিডিও যারাও করেন আসলে খুব কষ্ট কইরা এদিক ওদিক মেনটেন কইরা ট্রাইপডর পজিশন তা ঠিক রাখা অনেক কষ্ট করেও আসলে করা হয়। তো এক একটা পজিশনের ভিডিও বা এক একটা পার্ট ভিডিও কাটতে আসলে কষ্ট লাগে ভাবলাম 2 পার্টেও শেয়ার করব।
আর আমি হওয়া যায় অনেক দিন একটা ব্রেকও আসলাম। তো আমি আসলে রেগুলার ভিডিওটা মেনটেন করতাম পারি না। রেগুলার অনেক সময় দেখা যায় আমি কন্টিনিউ দিলাম, আবার দেখা যায় একটা ব্রেকও যাই গি মাঝে মাঝে আনা কইয়াও আর কি কোনো নোটিস ছাড়া ব্রেক নেই গি বা ছুটি খাটাইলে হওয়া যায়। তো আমি লাস্ট ভিডিও আমি জানুয়ারির 20 তারিখ আমার গেছে, তাও এটা শিডিউল করা আছিল। আসলে একলগে অনেক ভিডিও শিডিউল করে রাখিলছিলাম, আর যে টাইমে ভিডিও কল গেছে এই টাইমে কমপ্লিটলি হওয়া যায়। আমি অনেক একটা নাইস টাইম কাটানিতে আসলাম, শেয়ার করবো আপনারা লগে ইনশাআল্লাহ। তো ওইখানে দেখা আমার খুব আলিশা আরও পিচ্ছি, ওখান তো মার্শাল্লাহ তারা আরও গ্রো করছেন, আর আমার ইসমাইলও। আর আসলে আমি যে মিস করি ফ্রুতাইন্তর করে ভিডিও দেখলে আসলে অত ভালো লাগে। এক এক সময় মনে হয় যেন তারা বড় এখানে, আবার দেখা যায় আমি নিজেও কন্টিনিউ দোয়া করার থাকি যেন আমি আমার বাচ্চা চাই জলদি বড় হইতা। আসলে আমি তারা চাইল্ডহুডটা অত বেশি নাইসলি কাটাইলাম না তারা লইয়া। আমার খুব হওয়া যায় টেনশন ওয়ারি ওটা জিনিস মুখায়ও আমার টাইমটা বেশি যার। তো আমি চাই তারা যত বুঝ রইব, তারার প্রবলেম যত সুন্দর করে আমার বুঝাইতে হইতে পারবো, তো আমার লাগে আসলে ইজি আমার লাইফটা। আর অনেকে আসলে বাচ্চান তোর চাইল্ডহুড মিস করেন, আমি নিজেও মিস করি। আমি নিজেও তারার ঘরের ভিডিও কল ফটো দেখলে কইস আগের টাইমটা আসলে কত ভালো লাগতো বা তারারে কত কিউট লাগতো। তো যত যাই হই না কেন আমি মনটা কি চাই আসলে তারা কুইক বড় হইতো। আর আমার বেশি ইচ্ছা জানে তারা বড় হইলে তারার প্রবলেমটা হয়তো আর একটু কমে আইব, আল্লাহ ভালা জানেন, বা তারা হইতে পারবো। ও একটা জিনিসের লাগে আমি আসলে চাই জানে তারা জলদি বড় হইতো। তো মাঝে মাঝে আপনার লগে আমার প্রায় কারিও হল আর কি রান্না শেষ হওয়ার পথে হওয়া যায়, আবার হওয়া যায় যেন আরও অনেক কিছু বাকি আছে। যেহেতু আমি 100% কুক ডান কইরা থইরাম না, এক একটারে এক এক রকম কইরা রাখলাম আর কি। কোনোটারে আসলে ফ্রাই কইরা রাখলাম, ফিশ খো আর কিং প্রন খো, আর কিছু কারির দেখা যায় আমি মশলা রেডি কইরা রাখিলিরাম। কোনো কারি আসলে ফুল ডান মানে কুক, খালি জুলটা অ্যাড করাম না আর কি। কারণ যেহেতু গরমের টাইম, আসলে গরমের টাইমও কারি অকল খুব জলদি নষ্ট হয়ে যায়। আর এই টাইমটা আসলে অতিরিক্ত গরম আছিল, আমার পুরো মনে আছে। তো আমি আর কি রান্দার পরে প্ল্যান করছি যেন বালকনিতে পাকইরা রাখিলিমু, পরে রাতকে সব কারি আন্না টেবিলও রাখিলিমু, ওমলাখান আমার প্ল্যান আর কি। আরও তো হইল গিয়ে আমার আসলে স্পেস কম, তো সব কারি একটার পরে আর একটা রান্দার পরে আমি যদি টেবিলও রাখি তো টেবিলও আমার স্পেস থাকতো না অন্যান্য কাম করার লাগি। তো আমি ভাবছি ব্যালকনি সুন্দর করে একটা পর্দা লাগাই আর কি। ব্যালকনির তো অলরেডি হাফ গ্রিল দেওয়া আছে, সেফ আছে। আর তারপরেও আমি একটা পর্দা লাগাইয়া সুন্দর করে রাখিলিম। আর পরে যে সময় বিকাল হয়ে যাব সবগুলা কারি আমার তো রান্দার খামি সময় শেষ হয়ে যাব, পরে টেবিল এনে রাখিলিম। তো ওরকম করেও আর কি প্ল্যান করা আমার। আসলে আমার দেখা যায় সেপারেট কিচেনটা না থাকায় মেহমান সেমান আইলে খুবই কষ্ট হয়ে যায়, মানে রান্না বাড়া থাকি শুরু কইরা সব কারি রাখা সবর সার্ভ করা আমার লাগে বাক্কা ডিফিকাল্ট হয়ে যায়। তো ইনশাআল্লাহ ইন ফিউচার আল্লাহ যদি গড় চেঞ্জ করে আর কিতে হয়তো শান্তি করতাম পারি। আর অনেকেও আছে, আমরা বাঙালি ফ্যামিলি তো আসলে ওপেন প্ল্যান কিচেন একবারেও যায় না। আর রিসেন্টলি যত ঘরদোয়ার মানার প্রায় 80%ও হওয়া যায় ওপেন প্ল্যান কিচেন থাকে আর কি। খালি আমি একলা নাই, আসলে অনেক মানুষও এই প্রবলেম ফেস করা, বা এক একজনের দেখা যায় পজিশনটা সুন্দর থাকে, ওপেন প্ল্যান কিচেন হইলেও পজিশনটা একটা সুন্দরভাবে থাকে, অনেক কিছু আরও আইডিয়া কইরা নিজের করা যায়। বা আমার লিভিং রুম আর কিচেনের পজিশনটাও আমার কাছে অত বেশি ভালো লাগে না। তো যেহেতু আমার অলমোস্ট সপ্তাহ আটাইয়া গুটাইয়া শেষ, তাও ভাবলাম যে না আসলে মাংসর কারিটাত মশলা অ্যাড করিলাই কইরা খালি জুল দিতাম না, আর নাইলে পুরা কুকটা হয়ে যাওক।
যেহেতু টাইম আছে আমার তো আর কালকে খালি জাস্ট কোনো কারেন্ট জুল এড করমু একটু মানে জুল এড করিলেও আসলে আমার পারফেক্ট হয়ে যাব আসলে মা তো অন্য মুখে দিই তো ওটা পাইবে আর কি মাংস আগে লামাইয়া রাখিলছিলাম অন্যান্য যেটা কারিগর আছিল ওটা করছি করার পরে ওখন আর কি ভাবলাম না ওখন মাংসটারও পারে প্রপার কুক করিলাই আর কালকে খালি জুলটা এড করবো আজকে আর জুল এড করতাম না আর আজকের মাংসটা রান্নাম আর কি সাতকরা দি গরুর মাংস খুবই ফেমাস আমরা সিলেট এলাকাত আসলে আর এখানে দেখতে পাররা আমি মুরুগর কলিজা রান্দাম আর কি আমার কাছে এই দেশে গরুর কলিজা থাকে আর কি মুরগির কলিজাটা আসলে বেশি মজা লাগে কোনো ধরনের স্মেল থাকে না কিছু থাকে না আমার কাছে খুবই ভালো লাগে আমি প্রায় দেখা যায় যে মুরগর কলিজা যেটা আর কি ওটা খাইতে পালা পাই বা রেগুলারও খাওয়া হয় প্রায় আর তারপরে এখানে আমি এখন সাতকরাটা অ্যাড করিলাম গরুর মাংসটা আমার প্রপারলি কষানি যেটা আর কি হয়ে গেছে এখন সাতকরা অ্যাড করার পরে আরও একটু সময় কুক করবো করার পরে আমি জুলটুল না দিয়ে আর কি নামাইয়া রাখিলমু ঠান্ডা হয়ে যাব আর কালকে তারা আওয়ার আগে লাঞ্চ টাইমও আর কি ওই সময় তারা তো বিকালে খাওয়া পড়বো আর লাঞ্চও আমি বালা করি সব জিনিসরে আবার কুক করিলতাম পারমু জুলটুল দিয়া এরপরে যেসব যেটা বাকি রয়েছে করার কালকে কর্ম তো ইলা কইরা করলে আর কি মানে লাগে না আগের দিন কোনো কাম করা হয়েছে করে লাগে ফ্রেশ কুকও আর কি তো আমরা যেহেতু বাচ্চা কাচ্চা লইয়া মেহমান সেমান খাওয়াইতে হইলে আগের দিনও সপ্তাহ প্রিপারেশন নেওয়া লাগে দিনে দিনে আসলে পসিবল হয় না যেহেতু এক হাতে সব কিছু করা লাগে আর খুয়েলোর রোস্টটাও আর কি আমি মানে সপ্তাহ খাওয়া যায় যেন রোস্টটা করেই উলিছি আর রোস্ট আমার কাছে লাগে ফ্রেশ থাকি দুইবার গরম করার পরে আরও বেশি টেস্টি হয় তো আমি আজকে লাগি প্রপারলি ও রোস্টটা কইরা রাখি নিলাম আর কালকে আবার গরম কইরা ফ্রেশ আর কি সার্ভ করা যাইব তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা ভালো লাগবো তো দেখা হইব আপনারা লগে নেক্সট ব্লগও আর আপনারা সব ভালো থাকবো আমি আপনারা সবর লাগি দোয়া করি আপনারাও প্লিজ আমার বাচ্চান্তর লাগি দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ